সৌদি আরবে যারা আছেন অনেকেরই একামার মেয়াদ নাই, একামা এক্সপায়ার। তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, যদি একামা এক্সপায়ার হয়ে যায়, একামার মেয়াদ না থাকে, তাহলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি। এ পুরা বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। দেখুন, অনেকে নিজেদের কারণে, আবার অনেকে কোম্পানি বা কফিলের বিভিন্ন জটিলতার কারণে একামা হয় না। এই একামা না হওয়ার পিছনে কেবলমাত্র একটি কর্মী দায়ী না, একটি কোম্পানি বা কফিলও অনেকাংশে দায়ী। দেখা গেল যে আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনার কফিল বা কোম্পানির যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় একামা হয় না। তো সৌদি আরবে এমন অনেক প্রবাসী আছেন যাদের একামা এক্সপায়ার, একামা রিনিউয়াল হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি যদি একামাটি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে পারে। প্রথম অবস্থায় আসেন, যদি আপনার একামা এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি পুলিশ আটক করে, অনেক সময় আপনাকে ছেড়ে দিবে। কোনো কিছু চেক না করে, কোনো কিছু না বলে আপনাকে ছেড়ে দিবে। আবার এমন অনেক পুলিশ আছে যারা আপনাকে ধরবে, ধরার পরে শ্রম আইনের মাধ্যমে আপনাকে 500 রিয়াল জরিমানা করবে। এটা কিন্তু শ্রম আইনের পর্যায়ে পড়ে। এখন বিষয়টা নির্ভর করবে ওই পুলিশের মেন্টালিটির উপর, আপনাকে কি জরিমানা দিবে নাকি এমনিতে ছেড়ে দিবে। তো অনেক পুলিশ আছে যারা অনেক ভালো, তারা কিন্তু আপনাকে যখন ধরবে, একামা ওভার বা এক্সপায়ার দেখবে, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দিবে। আবার অনেকে আছে যেটা শ্রম আইনে আছে আপনাকে জরিমানা করার, সেক্ষেত্রে কিন্তু উনি চাইলে আপনাকে 500 রিয়াল জরিমানা করতে পারে। এখন যদি আপনি কোনো ক্রমে প্রথমবার ধরা খাইছেন, দ্বিতীয়বার যদি আপনি পুলিশের কাছে ধরা খান, তাহলে কিন্তু আপনাকে প্রথমবারের মতো দ্বিতীয়বারও আপনাকে জরিমানা করবে। এক্ষেত্রে জরিমানার পরিমাণটা একটু বেশি। প্রথমবার আপনাকে 500 রিয়াল জরিমানা দিবে, দ্বিতীয়বার যখন আপনাকে আবার ধরতে পারবে, দেখবে যখন আপনার একামা এক্সপায়ার, প্রথমবার আপনাকে জরিমানা দিছে 500 রিয়াল, দ্বিতীয়বারও আপনি একামা তৈরি করেননি বা বানাননি, তখন কিন্তু আপনাকে জরিমানা দিবে 1000 রিয়াল। মনে রাখবেন, দ্বিতীয়বার যাদেরকে পুলিশে ধরবে, প্রথমবার যদি আপনার জরিমানা এসে থাকে, তাহলে দ্বিতীয়বার আপনার জরিমানা আসবে 1000 রিয়াল। এখন অনেকেই প্রশ্ন করেন, যদি তৃতীয়বার আপনাকে ধরে তাহলে কি করবে। তৃতীয়বারও যদি আপনাকে একই সমস্যা দেখে, আপনার একামাটা পুলিশে নেওয়ার পরে যদি দেখে যে আপনাকে প্রথমবার জরিমানা দিছে 500 রিয়াল, দ্বিতীয়বার জরিমানা দিছে 1000 রিয়াল, এখন তৃতীয়বার ধরা খাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে ছাড়বে না। এক্ষেত্রে আপনাকে পুলিশে ধরে থানায় নিয়ে যাবে। থানায় নেওয়ার পরে সেখান থেকে আপনার ফিঙ্গার রেখে আপনাকে সফর জেলে পাঠাবে, তারপর কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো যারা প্রথমবার ধরা খাইছেন, দ্বিতীয়বার যদি ধরা খান 1000 রিয়াল জরিমানা দিবেন। আর যারা দ্বিতীয়বার ধরা খাইছেন, তারা অবশ্যই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ তৃতীয়বার ধরলে আপনাকে কোনো ক্রমেই ছাড়বে না। তো প্রথমবার যেরকম বলছিলাম যে কিছু পুলিশ আছে ভালো, ওদের হাতে যদি পড়েন, তাহলে হয়তো আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু অধিকাংশ পুলিশই আপনাকে ছাড়বে না। তৃতীয়বার ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সৌদি আরবের শ্রম আইনে বলা আছে, যদি আপনার একামার মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনাকে কর্মস্থলে কেউ নিয়োগ দিবে না। যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েও থাকে আগে, তাহলে কিন্তু তারা যদি সিস্টেমে দেখতে পারে আপনার একামা এক্সপায়ার, তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু বন্ধ করে দিবে। এই ধরনের একটি শ্রম আইন আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একামা না থাকলেও কোম্পানি বা কফিল কাজ করায়, আপনাকে স্যালারিও দেয়, এইটা ঠিক আছে। কিন্তু শ্রম আইন কি বলছে সেটা আপনাকে একটু জেনে রাখা অবশ্যই উচিত। সেটা হলো, আপনার যদি একামার মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনাকে কাজ থেকে নিষিদ্ধ করা আছে। এখন আরেকটা ধরুন, যদি আপনার একামার মেয়াদ না থাকে, একামা এক্সপায়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে, সেটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে এইটা বন্ধ হয় না, যদি দেখে যে অল্প কিছুদিনের একামা এক্সপায়ার, তখন কিন্তু এইটা বন্ধ করে না। যদি দেখে যে অনেক দিন হয়েছে এক্সপায়ার, মাসের পর মাস যাচ্ছে, আপনি একামা রিনিউয়াল করছেন না, সেক্ষেত্রে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু এইটা না, আপনার হসপিটালের যে ইন্স্যুরেন্স কার্ড আছে সেটা বন্ধ হয়ে যাবে। মোটামুটি সৌদি আরবে যে সরকারি সেবাগুলো বা আপনার যে অফিসিয়াল সেবাগুলো পান, অধিকাংশ সেবাই কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তাছাড়াও আরেকটা জিনিস আছে, সৌদি আরবের সরকার এখন দারুণ একটা সুযোগ দিয়েছে, সেটি হলো আপনি 3 মাসের জন্য একেবারে রিনিউয়াল করতে পারবেন, 6 মাসের জন্য একামা রিনিউয়াল করতে পারবেন, 1 বছরের জন্য একামা রিনিউয়াল করতে পারবেন। 3 মাসের জন্য দেওয়া হয়েছে এই জন্য যে অনেকেই জানেন যে একামা খরচ অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি।
সেক্ষেত্রে আপনি যখন 3 মাসের একামা করবেন তখন কিন্তু টাকার পরিমাণটা একটু কম থাকে, যাতে আপনি করতে পারেন সেই জন্য এই সুযোগ সুবিধা দেওয়া আছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার টাকা দিয়েছেন কোম্পানির বিভিন্ন জটিলতার কারণে বা কোম্পানির রেপুটেশনের কারণে আপনার একামা হচ্ছে না। তো অবশ্যই যাদের একামা এক্সপায়ার বা রেনুয়াল হচ্ছে না তারা কিন্তু পুলিশকে এড়িয়ে চলবেন, এবং এই জিনিসগুলো আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।